আপনাদেরও কিন্তু গেলে কিন্তু ফাইন আনতে হবে। আপনাদের আমি শুনে নিয়েছি এখানে আপনাদের মধ্যে আমরা এখনো বলছি বাইরে লোকাট হচ্ছে, আমরা কিন্তু এইভাবে কিন্তু মানব না। পালা বদলের পরেই কি মুছে ফেলা হচ্ছে দুর্নীতির চিহ্ন? দক্ষিণ দিনাজপুরের ডিপিএসসি অফিসে ফাইল লোপাটের অভিযোগ ঘিরে দানা বাঁধছে রহস্য। সরকার বদলের পরেই দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ফাইল লোপাটের চেষ্টা তৃণমূলের। এ নিয়েই সরগরম জেলার রাজনীতি। এমন অভিযোগ আসতেই সংশ্লিষ্ট অফিসে ছুটে যায় বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা। এই নিয়ে বিক্ষোভও চলতে থাকে অনেকক্ষণ। দুর্নীতির প্রমাণ মুছে ফেলার চেষ্টার অভিযোগে সরব হয়েছে বিজেপি। আমাদের কাছে এখানে ইনফরমেশন আছে যে এই অভ্যন্তরীণ যে প্রাথমিক বিষয়ে যারা অফিস স্টাফ রয়েছে তারা এই যে দুর্নীতি, যে 15 বছরের যে প্রাইমারি টেট দুর্নীতি, সেগুলার ফাইল লোপাট করছে। আমাদের কাছে টপ ইনফরমেশন এখানকার অফিস স্টাফ তারাই আমাদেরকে আর কি নক করেছেন যে এই সব দুর্নীতি নোকানোর জন্য তারা ফাইল আজকে এই অফিসের ঠিক পাঁচিলের মাধ্যম দিয়ে, মানে পাঁচিল পার করে দিয়ে এইভাবে ফাইল আর কি আসছে। তার জন্য আমরা ডিপিএসসি অফিসে এসে তাদের সাথে কথা বলা যে হ্যাঁ, এরকম যদি লোপাটের যদি কোনো রকম বিষয় থাকে সেই বিষয়ে আমাদের সরকার এবং সরকার, বিজেপি সরকার সেই বিষয়ে দরকার বলে পূর্ণ তদন্ত করবে। কারোর সঙ্গে কথা হলো? আপাতত ডিপিএসসি চেয়ারম্যান নেই আর কি, স্যার নেই। অ্যাকাউন্টেন্টের সাথে কথা হয়েছে, ওনার সাথে ওনাকে বলা হয়েছে এবং উনি বলছেন যে হ্যাঁ, প্রতিটা ঘরে দরকার পড়লে তালা এবং সম্পূর্ণভাবে বন্ধ করে রাখবে আর কি। কি নাম আপনার? আমার নাম ভূষণ অধিকারী, বালুঘাট শহরের যুব সভাপতি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু বিক্ষোভকারীরা অনড়। বিজেপি নেতৃত্ব দাবি করেন শুধুমাত্র মৌখিক আশ্বাসে কাজ হবে না। এরপর তারা নিজেরাই উদ্যোগী হয়ে ডিপিএসসি অফিসের যে সমস্ত ঘরে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র রাখা রয়েছে সেখানে তালা ঝুলিয়ে দেন। পুলিশের উপস্থিতিতেই কার্যত সিল করে দেওয়া হয় সেই ঘরগুলি। বিজেপির স্পষ্ট অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের আমলে যাবতীয় দুর্নীতির খতিয়ান ওই ফাইলগুলোর মধ্যেই বন্দী রয়েছে, আর সে কারণেই সেগুলো সরিয়ে ফেলার ছক কষা হয়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে অবস্থিত এই ডিপিএসসি অফিস। এই সংসদের বর্তমান চেয়ারম্যান সন্তোষ হাঁসদা তৃণমূলের আদিবাসী সংগঠনের এক প্রভাবশালী নেতা এবং পেশায় একজন শিক্ষক। তার কার্যকাল নিয়ে বিতর্কই প্রথম নয়। এর আগেও বাম ও বিজেপি উভয় শিবিরের পক্ষ থেকেই সন্তোষ হাঁসদার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। এই আবহে রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই অফিসের অন্দরে ফাইল নিয়ে এই নাড়াচাড়া নতুন করে সন্দেহের দানা বেঁধেছে। এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে আপনার মতামত কি? প্রশাসনের কি উচিত অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা? আপনার মূল্যবান মন্তব্য জানান কমেন্ট বক্সে এবং এই খবরটি শেয়ার করে সকলকে সচেতন করুন।